আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হিনা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ঘুম থেকে আমি উঠে পড়েছি, আর চলো আজকের ভিউটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আজকের ওয়েদারটা জানো কীরকম? চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো আজকের ওয়েদার, দেখছো কীরকম কুয়াশাপূর্ণ একদম, মানে চারিদিকটা কুয়াশায় ভরা। কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? শীতের সকাল আর চারিদিকে কুয়াশা, মানে চারিদিকটা যেন ধোঁয়ায় একদম পরিপূর্ণ হয়ে আছে। তো দেখো আমাদের সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না, মানে এটা তো ভিডিওতে তাও অতটা পরিষ্কারভাবে আমি তোমাদের দেখাতে পারছি না, বাট সামনাসামনি আরও যেন একদম ঝাপসা, চারিদিকটা যেন একদম অদৃশ্য হয়ে আছে। তো শীতের সকালটা এইভাবেই শুরু হয়েছে। তো তারপরেই এই যে কিছুক্ষণ পরে একটু হালকা রোদ ওঠার পরে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এসেছি, আর এখানে একটা দাদু দেখলাম যে হাঁড়ি তারপরে ছোট ছোট গ্লাস এইগুলো সারানোর জন্য এসেছে। তো সেটা দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে আমি ঘরে চলে এলাম। এই যে আনাজপাতিগুলো একটু চারিদিকে পড়েছিল, তো সেইগুলো আমি গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এই যে আমার হাতে মানে ধনে পাতার প্যাকেটটা ছিল, সেটাকে আমি ফ্রিজে তুলে দিলাম। আর তারপরেই এই যে দেখো আমার ঘরগুলো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বারান্দাটা একটু ঝাঁট দিয়ে নিলাম। আর এই যে এখানে রান্নাটা বসানো হয়ে গেছে, সেখানে আমি রান্নাটাকে নাড়ছি। ছোলার ডাল দিয়ে আলু দিয়ে রান্না হচ্ছে, আর এতে একটু সিদ্ধ ডিম দিয়ে দেব। আজকে তেমন কিছু রান্না বান্না নেই, তবে এই যে গরম গরম ভাত বসানো হচ্ছে, ভাত ফুটছে, আর এই যে ডিমটাকে সিদ্ধ করে রাখা আছে, আর পাশে একটা টমেটো পোড়ানোর জন্য দেওয়া আছে। যদিও বেগুনের ভর্তাও বানাবো আমরা আজকে। আর শিমালুর জন্য কাটা হয়েছে, শিমালু কেটে রেখেছি ওটাকে ভেজে নেব বলে। আর এখানে কিন্তু দেশি মুরগির ডিম, পোলট্রির ডিম আর হাঁসের ডিমও ছিল। আর তারপরে আমি দেখছি বাড়িতে আবার এই যে এই ধরনের পেয়ারাগুলো এসেছে, পেয়ারাগুলোও দেখতে সুন্দর। আর ওইগুলো তোমরা যে ছোটো ছোটো উচ্ছেগুলো দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু গাছের উচ্ছে, তবে তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। কিছুক্ষণ পরেই আমার মায়ের অনেক ফ্রেন্ড বাড়িতে এসেছে, তো আমি একটু ভাবলাম সেই ক্লিপটাও তোমাদেরকে একটু নিয়ে দেখিয়ে দিই। এই যে দেখো ওর ফ্রেন্ডটা তো আছে, সঙ্গে আরও অনেক কজন আছে। আর তারপরে এই যে আমি উঠোনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের পাশের বাড়ির কাকিমা খুবই ভালো, উনি আমাদের দুধটা এনে দেয় বাড়ির জন্যে, বাড়ির খাওয়ার দুধটা এনে দেয়। একটা বাড়ি থেকে আমরা নিই, তো উনি প্রায় টিফিনে করে দুধটা এনে দেন, ওনাদেরও নিয়ে আসেন আর আমাদেরটাও নিয়ে এনে দেন। তো কাকিমা আমাদের বাড়িতে এসেছে, টুকটাক কথাবার্তা বলছে। আর তার ফাঁকে ফাঁকেই আমি কথা বলতে বলতে এই যে আমার কাজ কমপ্লিট, আর উনিও চলে গেলেন আর কি। তারপরেই আমি একটু বাইরের দিকে বেরিয়ে এলাম। আর বাইরে বেরিয়ে এসে এই যে দেখছি আমার বড় শাশুড়ি মা রান্না বসিয়েছেন চুলো তো তোমরা দেখেইছো, এই যে দেখো, তো দেখালাম তোমাদের। তো তারপরেই আমি ঘরের মধ্যে এসে এই যে শিম আলুর সঙ্গে ডিমটাকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, তারপরে আমি তরকারির মধ্যে ডিম সিদ্ধগুলোকে দিয়ে দেবো। তো আজ সকালে মা এই যে পাটিসাপটাগুলো বানিয়েছিল, কিন্তু আমার স্বামী কী করেছে দেখো, সব হাতে করে এগুলো ছিঁড়েছে। তো সেটাই আমি দেখছিলাম, না হলে এত সুন্দর হয়েছিল যে কী বলবো। আর এই যে আমার শ্বশুরমশাই গুড় কিনে নিয়ে এসছে, তো অল্প করে এটা বাটিতে ঢালা আছে, আর বাকিটা খাওয়া হয়ে গিয়েছিলো, তো এইটুকুই ছিল। আর এই যে এই বোতলটার মধ্যে গুড়টা আনা হয়েছিল, এই যে দেখো অনেকটাই আছে গুড় এখনও, তার জন্য না, তো গুড়টা খেতে খুবই সুন্দর উনি নিয়েছিল। আর তারপরে এই যে আমি খাবার জন্যে আমার বড় শাশুড়ি মা কিছু তরকারি আমাদেরকে দিয়ে গিয়েছিলো, এই যে মাছের ঝাল আর কদু লাউ, যাকে বলে লাউ। আর তোমাদেরকে বলেছিলাম আমি যে বেগুনের ভর্তা হবে, টমেটোর ভর্তা হবে, তো তার জন্য এগুলো সব সিদ্ধ করে রাখা আছে। আর তারপরেই আমি এই যে টমেটোর ভর্তা, তারপরে এখানে লাউটা একটু হালকা ভাজা, আর এই যে এখানে মাছের ঝালটা নিয়ে বসেছি ভাতটা খাবো বলে। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। তাহলে দেখা হবে পরের একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।